ভোট দিতে সুদূর পোর্তোরিকো থেকে দেশে ফিরলেন গবেষক। মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা অর্ঘ্য চট্টোপাধ্যায় বর্তমানে পোর্তোরিকো বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেন। 2009 সালে শেষ ভোট দিয়েছিলেন অর্ঘ্য। দেশের বাইরে থাকায় তারপর আর ভোট দেওয়া হয়নি, কিন্তু এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের ভোটাধিকার প্রয়োগে ভোটের আগেই পোর্তোরিকো থেকে কান্দির বাড়িতে ফিরেছেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কাঁদি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স পাশ করে সুদূর পোর্তোরিকোতে পারি। সেখানেই পোর্তোরিকো বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যা থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে গবেষণা করছেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা অর্ঘ্য চট্টোপাধ্যায়। এছাড়াও এআই নিয়েও গবেষণা করছেন। পোর্তোরিকোতে নিজস্ব ল্যাব রয়েছে, তার অধীনে একাধিক ছাত্রছাত্রীও রয়েছে। পরিবারে বাবা, মা, স্ত্রী কলকাতায় থাকলেও পোর্তোরিকোতেই থাকেন অর্ঘ্য। 2009 সালে শেষ ভোট দিয়েছিলেন। দেশের বাইরে থাকায় তারপর আর ভোট দেওয়া হয়নি, কিন্তু এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের ভোটাধিকার প্রয়োগে ভোটের আগেই পোর্তোরিকো থেকে কাঁদির বাড়িতে ফিরেছেন তিনি। তবে অর্ঘ্য জানায়, এই রাজ্যে এবং মুর্শিদাবাদ জেলায় শিক্ষার মানের আরও উন্নয়ন প্রয়োজন। তাই এবারের ভোটে যেই ক্ষমতায় আসুক না কেন, শিক্ষাক্ষেত্রে যেন উন্নয়ন ঘটে। আর নিজের দেশে ফিরে নিজের গবেষণা চালাতে চান অর্ঘ্য। আমি থাকি পোর্তোরিকোতে। তো আমি এখানে এসেছি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে, যেমন সবাই আসে। তো ভোটাধিকারের জন্য ভোট দিতে এসেছি। আমি ওখানে তাত্ত্বিক পদার্থবিদ্যা বা যেটা আমরা ইংরেজিতে বলি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে কাজ করি। থিওরিটিক্যাল ফিজিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি রিসার্চ করি, এবং সেখানে আমার নিজস্ব ল্যাব আছে, আমার স্টুডেন্টরা আছে, এবং এখানে এসেছি আমি ভোটাধিকার প্রয়োগ করতে। এবং আমি চাই যে ভবিষ্যতে যেন আমি আমার এলাকায় ফেরত আসতে পাই, যে এলাকায় আমি থাকি সেখানে এসে যেন আমি আমার গবেষণাটা চালিয়ে যেতে পারি। না, পশ্চিমবঙ্গে গবেষণা থাকলেও এই মুহূর্তে সরকারের ফান্ডিং খুবই কম। একদম তাত্ত্বিক পদার্থবিদ্যা বা বেসিক সায়েন্সের জন্য ফান্ডিং সরকারের খুবই কম, ভাবনা চিন্তা প্রায় নেই বললেই চলে। এবং এই মুহূর্তে আমি আমাদের জেলায়, আমি তো বহু দূর কিছু জানি না, কিন্তু আমাদের জেলায় মুর্শিদাবাদে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যেখানে তাত্ত্বিক পদার্থবিদ্যার দিকে প্রচুর গবেষণা হচ্ছে, বা যে গবেষণা ইন্টারন্যাশনাল লেভেলে গ্রাহ্য, সেই ধরনের গবেষণা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমাদের জেলায়। এবং সেই জন্য আমি চাই যে আমাদের জেলায় যে ইউনিভার্সিটিগুলো আছে বা যেখানে আছে, সেগুলো রিক্রুটমেন্ট প্রসেসগুলো অ্যাটলিস্ট শুরু হোক, যাতে আমাদের মতো লোকজন যারা ফেরত আসতে চায় যেন আসতে পারি। আমি চাইছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, সেটা একটা বড় ইচ্ছে আমার, যে অ্যাটলিস্ট যে যেখানে যে কোনো দলেই ভোট দিতে চায় সে যেন সেইটা পারে, কোনো রকম কোনো চাপ ছাড়া। এবং সেই ভোটের পরে যে দলই পাওয়ারে আসুক, ক্ষমতায় আসুক, তারা যেন শিক্ষাটা নিয়ে বেশ কিছু ভাবনা চিন্তা করে। এবং শিক্ষা শুধু বিশেষ করে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে এই মুহূর্তে আমি চাই যে গবেষণার লেভেলেও শিক্ষাটা ভাবতে হবে। মোর ইন্টারন্যাশনালি ওরিয়েন্টেড বা ইন্টারন্যাশনাল লেভেলের গবেষণা যেন আমাদের এই জেলাতে হয়, সেইটা ভাবনা চিন্তা করা খুব দরকার। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।